ছুটির দিন মানে আমরা মনে করি আরামে কাটাবো, ঘুমিয়ে কাটাবো, অলসতায় দিন কাটাবো, কিন্তু আসলে তা হয় না। আসসালামু আলাইকুম। আমি সুমনি, সৌনিস ব্লগ পেজ থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শনিবার, আপনাদের ভাইয়ের অফিস ছুটি। আর শনিবার রবিবার মানেই আমাদের এখানে আরো ব্যস্ততা বেড়ে যায়, বিশেষ করে আমার। আমি মনে করি যে কাল থেকে বিশেষ করে মানে যখন ছুটির দিনটা শুরু হয়, আমি একটু রেস্ট নিব। ও বাসায় থাকবে, আমার কাজ এগিয়ে দিবে, যদিও চেষ্টা করে। কিন্তু আসলে আমি রান্নাঘরের কাজগুলো কাউকে দিতে চাই না, কারণ আমার কাছে মনে হয় যেন যে কেউ এসে যদি আমার রান্না আরো মানে হাত দেয় বা রান্নাঘরে ঢুকে, সেই রান্নাঘরের আরো 12টা বেজে যায়। আমার কাছে এমন মনে হয় এবং তাই হয়। তো তার চেয়ে মনে হয় যেন না থাক, আমি করি আমার কাজ। তো আজকে ভাবছিলাম যে একটু ঝাল ঝাল কিছু করব, কারণ ঝাল অনেকদিন ধরে খুব একটা খাওয়া হচ্ছিল না। আর আমরা বেশিরভাগ বাইরে ঘোরাঘুরি করেছি, বিশেষ করে ছুটির দিনগুলোতেই ঘোরাঘুরি করেছি। আর সবসময় মনে করি যে ছুটির দিন আসলে যেটা হয়ে ওঠে সেটা হচ্ছে যে ঘোরাঘুরি। আমার বাইরে ঘোরাঘুরি করতে ইদানিং খুব ভালো লাগে, কিন্তু তাই বলে তার বাসার কাজকে ফাঁকি দেওয়া যাবে না। আর সবসময় ছুটির দিন তো আর বাইরে কাটানো যাবে না। তারপরেও আজকে চিন্তা করেছি যে সারাদিন পর হয়তো বা বিকাল টাইমটা আমরা হয়তো একটু বাইরে যাব, ঘুরতে যাব। তো যাই হোক, আজকে একটু রান্না করে নিয়েছি। সকাল থেকেই একটু ব্যস্ত। আমরা মনে করি যে আলু ভর্তা ডাল দিয়েই হয়তো চালিয়ে দিব। সেটা খুব শর্টকাট হয়ে যাবে। আপনাদের ভাইকে জিজ্ঞেস করলেই যদি বলি যে আজকে কি রান্না করব, কি খেতে চাও, তখন বলে যে তেমন কিছু না, শুধু আলু ভর্তা ডাল করলেই হবে। কিন্তু আলু ভর্তা ডালের সাথেও কিন্তু আরো কিছু লাগে, সেটা তো আর সামনে দিতে পারি না আলু ভর্তা ডাল। কিন্তু আলু ভর্তা ডাল করতেও কিন্তু এমন না যে খুব সহজেই হয়ে যায়, চটজলদি হয়ে যায়। সেটা করতেও কিন্তু আয়োজন লাগে, কিন্তু অনেকে সেটা বুঝে না। তো যাই হোক, আলু ভর্তা করে নিয়েছি, আমি একটু বেশি করে ঝাল দিয়েছি। আর সেই সাথে একটু গরুর মাংস ভুনা করেছি। ভুনা ঠিক না, একটু ঝোল ঝোল রেখেছি। আর আলু দেইনি। এখানকার আলু একটু মিষ্টি মিষ্টি লাগে। তো ও বলছিল যে গরুর মাংসটা একটু ঝাল ঝাল করো, তো বেশি মানে আলু দেওয়ার দরকার নেই আর কি। তো আমি রান্না করেছি। আর আজকের ঢেঁড়স ভাজিটা কিন্তু আমি আসলে আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। আপনাদের ভাইয়া কুচি করে দিয়েছে ঢেঁড়সগুলো। আমি আসলে চাচ্ছিলাম যে ও একটু টুকটাক একটু কাজ করুক আমার সাথে। তবে ওই যে বললাম যে এলোমেলো করে দেয়, তাই আমি ঢেঁড়সগুলো ডাইনিং টেবিলে দিয়ে ওর কাছে মানে রেখে বলেছি যে তুমি এখানে বসে বসে আমাকে এটা রেডি করে দাও। তো সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, করতে ভুলে গিয়েছি। আর কারণ আমি এই ফাঁকে আবার এদিকে রান্নার আয়োজনটা করছিলাম। আর আমার টুনটুনি তো থাকেই সব সময় আমাকে কি বলবো, যে আমার ভিডিওতে আপনারা দেখেন আমার টুনটুনি সব সময় আমার সাথে থাকবে। তো রান্না বান্না মোটামুটি শেষ, খাওয়া দাওয়া শেষ, আয়োজন শেষ। আমরা এখন একটু বিকালবেলা ঘুরতে গিয়েছি। ঘুরতে গিয়ে দেখলাম যে এই যে এখানে ওরা গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছে আমাদের কাঠের, মানে এখানকার কাঠের কিছু জিনিস, দৈনন্দিন জীবনের দরকারি যে জিনিসগুলো, তারপরে বেতের সোফা, তারপরে অনেক কিছু মানে গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছে। এটা আমি প্রথম দেখলাম, যে কিচেনের আইটেম যেগুলো। তো এখানে আমার নামতে ইচ্ছে করলো, কিন্তু আসলে নামাটা একটু টাফ হয়ে গেল, কারণ গাড়ি ছেড়ে দিয়েছে, তো সেটা আর করতে পারলাম না। আর সামনে একটা সুন্দর ব্রিজ আছে, ও যে সমুদ্রের ওই পাশে। তো এটা দেখতে দেখতে আজকে চলে যাই। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।